এত বড় ঘটনা, এত করুণ ঘটনা আল্লাহ পাক আর ঘটায় নাই যে এটা 10ই মুহররম। 10ই মুহররমের এখানে ফজিলত আছে। এই দিনে প্রায় অনেক ঘটনা ঘটছে, প্রায় শতাধিক ঘটনা আল্লাহ পাক এই দিনটায় ঘটনা ঘটাই দিয়েছে। কিন্তু সেটা সব দিক থেকে একটা ভালো দিক ছিল এবং ভালো একটা মাধ্যম ছিল। যেভাবে আমরা দেখতে পারি কোরআন হাদিস গবেষণা করে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসে মুহররম মাস, এই মুহররম মাসে কিয়ামত সংঘটিত হবে। এই মুহররম মাসে কিয়ামত সংঘটিত হবে। আবার এই মুহররম মাসে আল্লাহ পাক দুনিয়া থেকে তৈরি করেছেন। আবার কিয়ামত এই মাসে এই 10ই মুহররম ঘটায়। আবার দেখে টাইমগুলো মিলে গেছে। ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনা ঘটছিল 10ই মুহররম শুক্রবার, কালকে হলো শুক্রবার, কালকে 10ই মুহররম। চিন্তা করে দেখছেন কত বড় একটা দিন আসতেছে কালকে। এমন একটা স্মৃতি বিস্মৃতি ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার দৃষ্টান্ত রাখছে এই মাসে হযরত বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের আগুন থেকে আল্লাহ পাক তাকে হিফাজত করেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছে। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে ফিরাউনের অত্যাচার থেকে, জুলুম থেকে তিনি বেঁচে গেছেন এবং মানে সমস্ত ফিরাউনের দলবল সহ এই 10ই মুহররম চুটি খায়া ফিরাউনকে আল্লাহ পাক মারছেন নীল দরিয়া সাগরে। ঠিক আছে, আমাদের কি কপাল। আবার এই 10ই মুহররম অনেক ভালো ভালো দিন ঘটেছে। আবার এই 10ই মুহররম এই দিনগুলো আমাদের উপলব্ধি করে না। সমস্ত ঘটনা একদিকে ফালাইয়া দেয়। যে করুণ ঘটনা ঘটছে আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, হযরত ইমাম বাকর রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কারবালার প্রান্তরে ছিলেন, তিনি অসুস্থ ছিলেন। এই সময় বলছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, বাবা তুমি আইসো না যুদ্ধ করতে, কারণ তুমি যদি যুদ্ধ করতে যাও, তুমি যদি ইন্তেকাল করো, তুমি যদি শাহাদাত বরণ করো, নবীর বংশ থাকবে না, তুমি আইসো না। এই সময় ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড অসুস্থ ছিলেন, যার কারণে তিনি আর যুদ্ধে শরীক হইতে পারেন না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতে নিষেধ করেছে, বাবা আমি তো শেষ, আমি এখন যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমি এখন যুদ্ধের ময়দানে যাচ্ছি। যুদ্ধটা সংঘটিত হয়েছে কেমন করে দেখছেন, 3 দিন প্রায় 1 সপ্তাহ ধরে পানি বন্ধ করে রাখছে ফোরাত থেকে। এই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর অনুয়ায়ী নয়, শিশু বাচ্চাটির দিকে তাকাইয়া তিনি ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বলতেছেন, দাও আমার কাছে দাও। শিশু বাচ্চাকে নিয়ে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, হে কুফাবাসী, আমি তো তোমাদের মেহমান, তোমরা তো আমাকে দাওয়াত দিয়েছো, আমি তো মুসাফির কিনা, আমাকে তো তোমরা দাওয়াত দিয়েছো, আমার সাথে কেন তোমরা, মেহমানের সাথে কেন তোমরা এই ধরনের আচরণ করতেছো? তবে আমি তোমাদের সাথে, আমার সাথে যুদ্ধ হচ্ছে বায়াতের রাসূল দিয়া, তোমাদের সাথে আমাদের যুদ্ধ হচ্ছে হক বাতিলের পার্থক্য দিয়া। আজকে হক প্রতিষ্ঠিত হবে, অন্যায় জুলুম বিপর্যয় ধ্বংস হবে। আজকে আমার নানাজির ইসলামকে জিন্দা করতে যদি আমার হুসাইনের রক্ত দিতে হয়, কষ্ট দিতে হয়, আমি কারবালার প্রান্তের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আর আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি এটাও জানি যে আজকে কারবালার প্রান্তরে আমি ইমাম হুসাইন শহীদ হব, আর আমার রক্ত এবং মস্তক মুবারক দিয়ে আল্লাহ পাক ইসলামকে জিন্দা করবে। এটা আমার নানাজির জবান মুবারকের বাণী মুবারক। আমার নানাজি বলছে, যতদূর পর্যন্ত জমিনের মধ্যে ফোরাতের তীরে যখন শাহাদায়ে কারবালার প্রান্তরে যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত মুবারক না পড়বে, ততক্ষণ পর্যন্ত ইসলাম জিন্দা হবে না। ইমাম হাসান আর ইমাম হুসাইন তারা দুই ভাই যদি না আসতো, তারা হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। এরা দুইজন যদি না আসতো,
কারবালা হইতো না, কারবালা যদি না হইতো রাসূলের একটা উম্মত জান্নাতে যাইতে পারত না। ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুই ভাইকার কারণে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার সাতটাকে সাতবার বিষ প্রয়োগ করা হয়েছে। আজকে যদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এই সাতবার বিষ মুবারকে উসিলায় না এখনই হয়ে যাবে, বসো একটু সমস্যা নাই, সাতবার বিষ মুবারকের পান করে বিষ পান করার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য 7টা জাহান্নাম, যারা হযরত ইমামকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবে তাদের জন্য 7টা জাহান্নাম হারাম করে দিবেন, বলো সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিটা রক্ত মোবারকের ফোঁটা দিয়ে আল্লাহ রাসূল বলেছেন আমি কিয়ামতের দিন ইমাম হুসাইনের প্রতিটা রক্তের কণার বিনিময়ে আমি আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে আমি জান্নাতে দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি না হতো কারবালা সংগঠিত হইতো না, জ্বর সংগঠিত হইতো না, আর শোহাদায়ে কারবালা হইতো না। তাহলে শোহাদায়ে কারবালা যদি না হইতো ইসলাম প্রতিষ্ঠিত হইতো না, হক বাতিলের পার্থক্য বোঝা যাইতো না, ইসলাম ধ্বংস হয়ে যেত, ওই দিনই তারা ইসলাম ধ্বংস করে দিত। ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক ইসলামের এই সুমহান রাসূলের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি, ঠিক আছে, আর হযরত আলীর জান ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে ধ্বংস করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ফোরাতের দিকে পানি নিয়ে গেল, সুবাচ্চা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড়ায়, 6 মাসের বাচ্চাকে দাঁড়ায় বলতেছে আমার সাথে তোমাদের সাথে শত্রুতা হতে পারে, কিন্তু শিশু বাচ্চার সাথে কোনো শত্রুতা নাই, ওকে একটু পানি দিয়ে দাও। বলতেছে পানি চাচ্ছ, পানি যদি তোমার সন্তান আলী আসগরকে তো নবীর মতো দেখা যাইতেছে, আমরা তো কোনদিন নবীকে দেখতে পারি নাই, আমরা শুনছি তোমার সন্তান নাকি একদম নবীর কোয়ালিটি, তোমার নানাজির চেহারার মতো লাগতেছে। বলতেছে তোমরা যেটা বলছো সত্য কথা, আমার আলী আসগরের চেহারা মোবারক আর আমার নানাজির চেহারা আমার একদম হুবহু মিল আছে। বলতেছে একটু দেখাও, দেখাইছে। ওরা বলতেছে এই শিশু বাচ্চার মুখ থেকে যদি একটা হাসি বের করতে পারো তাহলে আমি তোমার বাচ্চাকে পানি দেব। পানি দেখে কত বড় নির্মম পরিচয় দিয়েছে কারবালার প্রান্তরে, 6 মাসের শিশুর সাথে কত বড় অত্যাচার জুলুম করেছে কুকুরগুলা। ঠিক আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন বাবা তুমি কি একটু হাসবা, তোমার হাসির বিনিময়ে একটু তোমাকে পানি পান করাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে এভাবে বলছেন, এভাবে করে বলতেছে দেখো হাসতেছে। এই কথা বলার সাথে সাথে ওরা এই পাষাণ্ড জাহেল ওরা কি করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুক মোবারক বরাবর একটা তীর ছাইড়া দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এমন তীর ছাইড়া দিয়েছে তীরটা এসে শিশু 6 মাসের শিশু সন্তান আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার বুক ছিদ্র হইয়া কণ্ঠনালী ভেদ করিয়া তীরটা বের হয়ে গেছে। এমন করুণ ঘটনা, তীরটা যখন বের হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ঠিক দিয়া রক্ত বের হচ্ছে। বলতেছে বাবা পানি কি খাইছো? বলতেছে আব্বু তুমি চিন্তা করো আমার পানি খাওয়া হয়ে গেছে, আমি মনে হয় বেশিক্ষণ আর দুনিয়াতে নাই। আব্বু তুমি আমার জন্য দোয়া করো, আর তোমার নানাজি ইসলামকে চিন্তা করতে তুমি বাতিলদের সাথে তুমি জীবন দিবে কিন্তু ঈমান দিবে। শিশু বাচ্চা বাবাকে বলতেছে আমি যাচ্ছি, জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে, আর আমার পানি টেনশন নাই, আমি পানি খেয়ে ফেলেছি। রোজা আখার থেকে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পানি এক গ্লাস পানি আমাকে হাউজে কাউসারের পানি আমাকে পান করাইছে, বলেন সুবহানাল্লাহ। এবার বলে শিশু বাচ্চা ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, সেই পানি নিয়া সেই বাচ্চাকে দিয়া সন্তানের লাশ দিয়া তার স্ত্রী সবার বাড়ির কাছে নিয়ে বলছেন তোমার সন্তানকে চিরদিনের জন্য পানি পান করাইছে।
শিশু সন্তানকে ঢেকে রেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক এক করতে করতে 72 জন তারা পরিবার বর্গ সব কারবালার প্রান্তরে শহীদ। লাস্টে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আসাদুল্লাহ আলীর সন্তান, তিনি পরিচয় দিয়েছে তিনি যখন লাস্ট যুদ্ধের ময়দানে নামলে তার পরিবারের মধ্যে কেউ বেঁচে নাই, সব শহীদ। এক এক করতে করতে সব হয়ে গেছে 72 জন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে নামে একবারে এককালে 6000 থেকে 7000 কাফেরকে জাহান্নামে পাঠাইছে একা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই ছিল কারবালা, শাহাদায়ে কারবালা। এবং 32টা তীরের আঘাত, 72টা কোপ, এই নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজে সিজদা দিয়েছে, সিজদারত অবস্থায় তাকে কতল করে দিয়েছে, তাকে শাহাদাত বরণ করেছে। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা কার জন্য? আমাদের জন্য। এই শোহাদায়ে কারবালা শুধু আমাদের মতো এই নাফরমান গুনাহগার এই বান্দারে জান্নাতে নেওয়ার জন্য কারবালার প্রান্তর ঘটাইছে। ঠিক আছে, আমরা এটা বুঝি না কারবালার প্রান্তর কেন হয়েছে, কিসের জন্য হয়েছে? আমাদের জন্য হয়েছে, আমাদের এই গুনাহগারদেরকে জান্নাতে নেওয়ার জন্য এই শোহাদায়ে কারবালা হয়েছে। এই শোহাদায়ে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যারা ভালোবাসতে পারবে তাদেরকে আল্লাহ হযরত ইমাম হুসাইন, আল্লাহ রাসূল বলেছেন ইমাম হুসাইন সম্পর্কে, যারা আমার ইমাম হুসাইনকে বিন্দু পরিমাণ ভালোবাসতে পারবে তাদেরকে না নিয়ে আমি রাসূল কিয়ামতের দিন জান্নাতে ঢুকব না, তাদেরকে নিয়ে আমি জান্নাতে ঢুকব। বলেন সুবহানাল্লাহ। যাদের বুকের মধ্যে এক বিন্দু পরিমাণ আমার হুসাইনের জন্য মায়া থাকবে, দয়া থাকবে, আদর থাকবে, ভালোবাসা থাকবে, তাজিম থাকবে, ইজ্জত থাকবে, তাদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা হচ্ছে কালকের দিন, বড় ভয়ঙ্কর, বড় কঠিন, মর্মান্তিক ঘটনা ঘটছে পৃথিবীর মধ্যে। এমন ঘটনা আর পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত শোহাদায়ে কারবালা 61 হিজরি ঘটনা, হ্যাঁ, শোহাদায়ে কারবালার মাসে এত বড় ঘটনা পৃথিবীতে কখনো ঘটে নাই, যেটাই ঘটেছে ইমাম হুসাইনের সাথে। যাই হোক, কথাই বললাম, বিশাল ঘটনা। এক মাসের 3 মাসের আলোচনা, এই জায়গা 3 মাসের আলোচনা আছে এখানে। ওই দিন সেই শোহাদায়ে কারবালা, কালকের দিন 162টা ঘটনা ঘটছে খালি একদিন। এরপর বিশাল ঘটনা কারবালার, এতে 3 মাস ওয়াজ করা যাবে, 3 মাস ওয়াজ করা যায় কারবালা। এত অন্য জায়গায় যাওয়া লাগবে না, খালি কারবালা দিয়ে 3 মাস ওয়াজ চালানো যায়। যাই হোক, অনেক কথা আমরা এতটুকু শোহাদায়ে কারবালার মাসে আমরা এতটুকু কথা এজন্য বলছি যে আল্লাহ পাক যেন শোহাদায়ে কারবালার মাসে যেন আমাদের সকলকে মাফ করে দেয়। আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামদের উসিলায়, মহাপবিত্র কদম মোবারকের উসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে মাফ করে আমাদেরকে যেন জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে নেয়। সকলে বলি আমিন। মুনাজাত হবে মা বোনেরা আছে, সকলে মুনাজাতের মধ্যে শরীক হন। আল্লাহুম্মা আমিন। اللهم عمير وطنا